আমাদের শরীর অসংখ্য কোষ দিয়ে তৈরি। প্রতিটি কোষ যেন এক একটি ক্ষুদ্র জগৎ। আর এই জগতের কেন্দ্রে রয়েছে এক নিয়ন্ত্রক যা কোষের সবকিছু পরিচালনা করে। আজ আমরা জানব কোষের সেই মস্তিষ্ক বা নিউক্লিয়াস সম্পর্কে। প্রোটোপ্লাজমের মধ্যে ভাসমান এই গোলাকার ঘন বস্তুটি হল নিউক্লিয়াস। নিউক্লিয়াস কোষের সকল শারীরবৃত্তীয় কাজ অর্থাৎ বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সমস্ত ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করে। নবীন কোষে এদের অবস্থান সাধারণত কোষের কেন্দ্রে থাকে, তবে কোষ পরিণত হলে এর স্থান পরিবর্তন হতে পারে। নিউক্লিয়াস সাধারণত গোলাকার হয়, তবে কখনো কখনো উপবৃত্তাকার বা নলাকারও হতে পারে। মজার ব্যাপার হল আমাদের লোহিত রক্তকণিকার মতো কিছু পরিণত কোষে কোনো নিউক্লিয়াসই থাকে না। একটি আদর্শ নিউক্লিয়াস প্রধানত 4টি অংশ নিয়ে গঠিত। এগুলি হল নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, ক্রোমাটিন তন্তু এবং নিউক্লিওলাস। চলুন এই অংশগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। 1. নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়ার মেমব্রেন হল নিউক্লিয়াসের বাইরের দ্বিস্তর বিশিষ্ট আবরণী। এই আবরণী নিউক্লিয়াসের ভেতরের বস্তুগুলোকে সাইটোপ্লাজম থেকে আলাদা করে রাখে, ঠিক যেন একটি দুর্গের প্রাচীর। একই সাথে এর গায়ে থাকা সূক্ষ্ম ছিদ্র দিয়ে এটি প্রয়োজনীয় তরল ও অন্যান্য পদার্থের চলাচল নিয়ন্ত্রণ করে। 2. নিউক্লিওপ্লাজম। নিউক্লিয়াসের ভেতরের এই তরল ও স্বচ্ছ পদার্থটিই হল নিউক্লিওপ্লাজম। এটি নিউক্লিয়াসের ভেতরের অঙ্গাণুগুলোকে ধারণ করে। এর মধ্যে ক্রোমাটিন তন্তু ও নিউক্লিওলাস ডুবে থাকে। 3. নিউক্লিওলাস। নিউক্লিয়াসের ভিতরে বিন্দুর মতো অতি ক্ষুদ্র এবং সবচেয়ে ঘন যে অঙ্গাণুটি ক্রোমাটিন তন্তুর সাথে লেগে থাকে সেটিই নিউক্লিওলাস। এটি রাইবোজোম তৈরি করতে সাহায্য করে। 4. ক্রোমাটিন তন্তু। নিউক্লিয়াসের ভিতরে সুতার মতো কুণ্ডলী পাকানো বা খোলা অবস্থায় যে অঙ্গাণুটি দেখা যায় তাই হল ক্রোমাটিন তন্তু। এটিই নিউক্লিয়াসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, কারণ এই ক্রোমাটিন তন্তুই বংশগতির ধারক ও বাহক। এটি জীবের সমস্ত বৈশিষ্ট্য যেমন চোখের রং, চুলের প্রকৃতি ইত্যাদি এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে বহন করে নিয়ে যায়। শুধু তাই নয়, এরা কোষের বৃদ্ধি এবং জীবনের জন্য প্রয়োজনীয় সকল রাসায়নিক ক্রিয়া-বিক্রিয়াও নিয়ন্ত্রণ করে। তাহলে আমরা দেখলাম নিউক্লিয়াস হল কোষের এক অপরিহার্য অংশ যা মেমব্রেন দিয়ে আবৃত থাকে এবং নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস ও ক্রোমাটিন তন্তু ধারণ করে। এটি শুধু কোষের কার্যক্রমে নিয়ন্ত্রণ করে না, বরং বংশগতির রহস্য নিজের ভেতরে ধারণ করে। এক কথায় নিউক্লিয়াসই হল কোষের প্রাণকেন্দ্র।